দর্শক কেন্দ্রে ভোটারদেরকে প্রভাবিত করার অভিযোগ মেহেরপুরের গাংনীতে এবং পোলিং এজেন্টকে 1 মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। সেখানকার পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মাজেদুল হক মানিক। জানাবেন যে ভোট কেন্দ্রে অনিয়ম ঠেকাতে প্রশাসনের তৎপরতা কি দেখছেন আপনি সেখানে? আপনি যেমনটা বলছিলেন যে ভোট কেন্দ্রে এবং কেন্দ্রের বাইরের আইন শৃঙ্খলাকে আসলে এটা কঠোর পরিবেশ বা পরিস্থিতি বলা যেতে পারে। রিটার্নিং অফিসার জেলা প্রশাসন এবং পুলিশ বিভাগ থেকে যেটা বলা হয়েছিল যে ভোটারদেরকে কাছে ভোট কেন্দ্রে টানার জন্য যে আস্থার জায়গাটা তারা তৈরি করতে চেয়েছেন, যে অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষভাবে ভোট গ্রহণ করার জন্য যে আইন শৃঙ্খলার কঠোর ব্যবস্থাপনা নেওয়ার কথা তারা আশ্বাস দিয়েছিলেন। আমরা কিন্তু আজকে ভোটের শুরু থেকে এ পর্যন্ত কিন্তু সেই ব্যবস্থাপনায় দেখছি। এরই আলোকে চিতলা মাধ্যমিক বিদ্যালয় যে কেন্দ্র আছে সেই কেন্দ্রে একজন পোলিং এজেন্ট তিনি ভোট কেন্দ্রের কক্ষের ভিতরে যিনি তার প্রার্থীর এজেন্ট হিসাবে দায়িত্ব পালন করছিলেন, তিনি কিন্তু ভোটারদেরকে প্রভাবিত করে তার প্রার্থীর পক্ষেই ভোট চেয়েছেন এবং ভোট দেওয়ার জন্য তিনি অনুরোধ করছিলেন। প্রিজাইডিং অফিসার তাকে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের যে পুলিশ আছে তাদেরকে গ্রেপ্তার করিয়েছেন এবং পরবর্তীতে তাৎক্ষণিকভাবে বলা যায় যে যেখানে ভোটের দায়িত্বপ্রাপ্ত যে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছে তিনি মোবাইল কোর্ট পরিচালনা করে তাকে কিন্তু 1 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন এবং পুলিশের মাধ্যমে কিন্তু তাকে মেহেরপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। আমরা যদি টোটাল এই উপজেলার সার্বিক অবস্থা যদি বলি তাহলে আসলে একটা কঠোর ব্যবস্থা কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে কঠোর নিরাপত্তা বলার মধ্য দিয়েই 107টি কেন্দ্রে ভোট গ্রহণ হচ্ছে এবং সকাল থেকে এখনো পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেনি এবং কোনো রকম কোনো আইন শৃঙ্খলার বিঘ্ন হওয়ার মতো খবর আমরা পাইনি। এই ছিল মেহেরপুর থেকে নির্বাচন নিয়ে সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।